হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। হঠাৎ করে আজ সকালে আমরা 4 জায়েরা মিলে ঠিক করেছি যে আজ পিকনিক করব। যেমনি কথা তেমনি কাজ। সকাল সকাল আমি, ছোটদি ভাই আর মিমি তিনজন মিলে চলে গিয়েছিলাম বাজারে। আর আমার ছোট্ট সোনাটাও কিন্তু আমাদের সাথে ছিল। আর মিমি গিয়েছিল আমার ছোট্ট সোনার জন্য, মানে পালককে নেওয়ার জন্য। আমরা বাজার করেছি খুব ঘুরে ঘুরে। আর এই যে সকাল সকাল চলে আসলাম মুরগির দোকানে। এখান থেকে কিন্তু আমরা মাংসটা কিনে নিয়েছি। এখানের মাংসটা বেশ ফ্রেশ পাওয়া যায় আর খুব ভালো আর কি মাংস দেয়, মানে নিজের পছন্দ মতন বলতে পারো নেওয়া হয়, মানে পাওয়া আর কি যায়। আর এখান থেকে আমরা 4 কেজি মাংস নিয়েছি। পিকনিকে মোট আমরা টোটাল ছিলাম 10 জন, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে 10 জন ছিলাম। তো 10 জন মিলে হঠাৎ করেই বলতে পারো পিকনিকটা আমরা ফাইনাল করে ফেলি। তো যাই হোক, এখান থেকে মাংস নিয়ে চলে যাচ্ছি এবার আমরা অন্যান্য বাজার করার জন্য। আর মিমি দেখো অলরেডি কিন্তু আমার মেয়েকে নিয়ে নিয়েছে। আর তারপরে এই যে ছোটদি ভাই এখান থেকে পেঁয়াজ আলু আর কি নিয়েছে। আর আমরা কিন্তু পিকনিকে আজকে খুব সাদা মাঠাই আর কি খাবার দাবার করব। কি করব একটু পরেই তোমাদেরকে বলছি। তারপর মেয়ে বায়না করছিল পরোটা খাবে বলে, তো ওর জন্য আর কি এরকম পরোটা আর কি নিয়ে নিলাম, পরোটা আর ঘুগনি। তারপর এবার আরও ঘুরে ঘুরে আরও আমরা বাজার হাটগুলো করে ফেলবো। তো এখান থেকে আমি মিষ্টি নিয়েছি। দেখো তোমাদের ভালোবাসায় আমি তো ইউটিউব থেকে তো পেমেন্ট পেয়েছি, কিন্তু আমার জায়েদেরকে খাওয়ানো হয়নি। তো ভাবলাম আজকে এই পিকনিকের দিনে আমি ওদেরকে একটু এইটা স্পন্সর করে দিই। তো যাই হোক, এইটা আমি কিনলাম আমার নিজের ইচ্ছা থেকে বলতে পারো। সবাই কিন্তু বারণ করেছিল, কিন্তু আমারও একটা ইচ্ছা ছিল যে সবাইকে একটু মিষ্টি মুখ করাবো। তাই পরে একটা বড়সড় করে পিকনিক করে পরে অন্য দিন খাওয়ানো হবে, কিন্তু আজ একটু ওদের সাথে মিষ্টি মুখটা করাই যাক। আর এই যে দোকান থেকে চাল কিনলাম, আর আমি কিনিনি, ছোটদি ভাই কিনেছিল আর মিমি আর মেয়ে বসেছিল। তারপর এই যে আমরা টোটো ধরে বাড়ি আসলাম, কারণ ছোটদি ভাই বলেছিল ব্যাগ রয়েছে, মেয়ে রয়েছে, হেঁটে হেঁটে যাওয়ার দরকার নেই, তোরা টোটোতে করে বেরিয়ে যা। তো যেমনি কথা তেমনি কাজ। তারপরে আমিও বাড়িতে চলে আসলাম। এসে এই বালতিতে করে জল নিয়ে যাচ্ছি, মাংস টাংসগুলো সমস্ত কিছু ধোয়াধুয়ি হবে। পিকনিক বলে কথা, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সমান তালে সবাই কিন্তু কাজ করছি। হয়তো আমি আমারটা দেখাচ্ছি আর অন্যদেরটা দেখানো হয়নি, কারণ আমার অন্যান্য জায়গায় যখন কাজকর্মগুলো করছিল মিমির হাতেই ছিল ফোনটা, ওকে বলেছিলাম, ও খেয়াল করেনি, ভুলে গিয়েছে। তো এখন আমার পিছনে, মানে পিছনে বলতে গেলে কি, মিমি যেখানে ভিডিওটা করছিল তার পিছনে আমার যা কাটছিল সবজি। আর মিমিকে আমি বলেছিলাম যে যখন সবাই কাজকর্ম করবে সেগুলো সমস্ত কিছু একটু একটু করে ভিডিও ক্লিপ নিবি। তো ওরও কোনো ভুল নেই, ও আমার মেয়েকে সামলাতে গিয়ে ও আর কি ভুলে গিয়েছে, বাচ্চাটাকে সামলাবে না ভিডিও ক্লিপগুলো নেবে। তো যাই হোক, কী আর করবো, যেটুকু আমার ফোনেতে স্টোর করা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই উনুনটা বানানোরও ইচ্ছা ছিল যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তখন আমি আমার মেয়েকে পোলিও খাওয়াতে নিয়ে চলে গিয়েছিলাম, যার জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, মানে ভিডিও ক্লিপটা ছিলই না, কারণ আমি তো ফোনটা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর আমি যখন রান্না করতে বসেছি তখন কিন্তু বাজে প্রায় 1টা, মানে 1টা বেজে গিয়েছে। আর রান্নাটা আমি করছিলাম না, আমার যা আর কি করছিল, মানে মিমির মা আর কি করছিল, আমার ওই যা করছিল। তো ও হচ্ছে কি স্নান করতে গিয়েছিল, তাই আমি হচ্ছে কি তখন মাংসটা আর কি বসিয়েছিলাম, কারণ বললাম যে 1টা বেজে গিয়েছে, বাড়ির সবাই আর কি খাওয়া দাওয়া করবে। সবাই বলতে গেলে দেখো, জ্যাঠামশাই আছে, ছোটদা ভাই আছে, বাচ্চা কাচ্চারা রয়েছে, জেঠিমা রয়েছে। তো সবাই মিলে আর কি পিকনিকটা করছি, মানে আমরা 3 থেকে 4 ঘর মিলে আর কি পিকনিকটা করছি। শুধু আমাদের বাড়ির থেকে আমি আর আমার মেয়ে আছি, আর মিমিদের বাড়ির থেকে মিমি আর মিমির মা আছে। তো বাদ বাকি সবাই দুজনের আর দুটো পরিবার, তারা পরিবার সহ আর কি করছে। আর এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমার ভীষণ হাসি পাচ্ছিলো। দেখো আমি জ্বালানিটা যত ঢোকাচ্ছি কোথায় চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না যে জ্বালানিটা ঠিক কোথায় যাচ্ছে। তারপর মিমিকে জিজ্ঞাসা করলাম, মিমি বলল কাকিয়া বাইরে বেরিয়ে আসছে। তারপর আবার টেনে ঠিক করে নিলাম। যখন এডিট করছিলাম আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর এই যে দেখো, আমরা কিন্তু পিকনিক করতে করতে এরকম মজা করছিলাম। ছোটদি ভাই এসে এরকম ভাব বলছে, তুই হচ্ছে কি মা কালী, তোর 4টে হাত। তো বেশ মজা লাগছিল জানো তো। দেখো জীবনে আর কিছুই থাকবে না, এই হাসি ঠাট্টা মজা এইটুকু নিয়েই জীবন। আর এই যে এটা হচ্ছে কি মিমির মা, আর এটা তো ছোটদি ভাই, তোমরা তো চেনো। তো
তো যাই হোক, আমরা খুব ভীষণ মজা করছিলাম। আর এখানে আমার মানে দিদি বলতে গেলে মিমির মার কথাই বলছি, ওই দিদিভাই হচ্ছে কি জলপাইয়ের আচার আর কি এনেছিল, তো সেটাই আর কি বসে বসে খাচ্ছিলাম। আর জেঠিমা এখানটায় উনানটাকে জ্বালানি দিয়ে ঠিক করে দিচ্ছিল। আর এই যে দেখো টকবক করে মাংস ফুটছে, প্রায় রান্নাটা হয়ে এসেছে, আর একটু বাকি, তারপরে আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়ায় বসে পড়বো। আর এই যে এটা হচ্ছে কি ছোটদা ভাই বলতে গেলে ছোটদি ভাইয়ের আর কি হাজব্যান্ড, তো আমার ভাসুর হয় সম্পর্কে। আর এখানে একটা বেগুন পোড়ানো আর কি হয়েছিল, তো বেগুন পোড়াটাও আর কি খাওয়া হবে, সেটাই আর কি ছোটদি ভাই মাখাচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে। খুব ভালো লাগে যেন। আগে আমি বেগুন পোড়া খেতাম, কিন্তু আমার অ্যালার্জির সমস্যার জন্য এখন আর খেতে পারি না, খেলেই খুব চুলকায় ঠোঁট মুখ টুকগুলো, তো খুব মিস করি এই সমস্ত পোড়াপুড়িগুলো খেতে, আমারও খুব ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগে, তোমরাও অনেকে পছন্দ করো, কিন্তু আমার অ্যালার্জির সমস্যার জন্য আমি আর খেতে পারি না। মানে আমি এডিট করছি তখনও আমার জিভে জল চলে আসছে, কি বলবো, মানে এতটাই ইচ্ছা হচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু এই অ্যালার্জির জন্য খেতে পারিনি। আর একটা কারণ ছিল, আমার মেয়ের জন্মবার ছিল, বাচ্চাদের জন্মবারেতে মায়েদের কি বাবাদের কি খেতে নেই, তো যাই হোক তাই আমি আর খাইনি। আর এই যে দেখো এই দিকে আমার যা আর কি বসেছে রান্না, মানে শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। আমরা কিন্তু সবাই কিন্তু সমান তালে কিন্তু কাজ করেছি, হয়তো আমারটা বেশি তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু তেমনটা নয়, সবাই মিলে সহযোগিতা করেছি বলেই কিন্তু আজ এই পিকনিকটা। আর এই যে এই ভাই দেখো কি বলবে, এবারে তোমাদেরকে বলি এই ভাইটাকে, এটা হচ্ছে কি ছোটদি ভাইয়ের ভাই, মানে এটা আমাদেরও ভাই, ওরকম কোনো ব্যাপার না, আমরা সবাই সবাইকে নিজেদের বলে মনে করি। তো যাই হোক, আর এখানে দেখো ভলু পিলপিলে তারপরে আরও সব কুকুররা এসে বসে রয়েছে, ওরাও একটু মাংস খাওয়ার অপেক্ষায় আছে, ওরা অনেকক্ষণ দিয়ে আছে জানো, আমি যখন মাংসটা ধুচ্ছিলাম তখন থেকেই আর কি ছিল। আর বেশ মজা করেছি আজকের দিনটা। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনাটাও কি সুন্দর হাতে তুলে আর কি খাচ্ছে, আর সবাইয়ের সাথে মজা করে কিন্তু খাচ্ছে, ওরও পিকনিক ভাব এসছে, ও কিন্তু গায়ে মাখছে করছে, যা করছে করুক, কারণ বাচ্চাদের সাথে এই যে ও হাতে তুলে বসে খাচ্ছে, এটাই আমার কাছে কিন্তু অনেক। তারপর গাইস আমরাও সমস্ত জায়গা মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর আজকের পিকনিকটা কিন্তু আমাদের দুপুরেই শেষ হয়ে যায়নি, হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমরা ঠিক করি যে এবারে বাড়ি শুদ্ধ ফ্যামিলি সহ মিলে আবার একটা পিকনিক করব। তাই রাত্রেবেলা আবার বাজার হাট করে আয়োজন শুরু করে দিয়েছিলাম, আর আমাদের ঘরের ভাত যা যা আর কি ছিল সমস্ত কিছুতে জল ঢেলে দিয়ে রাতে করলাম আবার পিকনিক। সেখানে আয়োজন হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আজ কিন্তু আমরা সব পরিবার মিলে এখানে কিন্তু খাচ্ছি, আমি, আমার শাশুড়ি মা, আমার বর মশাই সবাই মিলে আজ কিন্তু দিনটা খুব হই হট্টগোল করে আমাদের দিন কেটেছে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। আজ তো দারুণ মজা করলাম, তোমরা কে কে শীতেতে পিকনিক করেছো অবশ্যই বলো। আর আমার সোনা মা কিন্তু ফুল মায়ের আদর খাচ্ছে। চলো গুড নাইট, টাটা।